মহামান্য মন্ত্রীবর আর মোর স্নেহর ভাইপত সূর্য বংশর পরম পবিত্র রাজ সিংহাসনতে অধিষ্ঠিত হই যদি মই বিখান অযোধ্যা রাজ্য করিছো শাসন তথাপিও মন মোর অতিকে চঞ্চল রঘু বংশৰ পূৰ্বপুৰুষসকলে যি কীৰ্তিৰে ৰাজ্য শাসন কৰিছিল সেই পৰম্পৰা যেন মই ৰক্ষা কৰিব পৰা নাই। অন্যভাৱে প্ৰাণৰ ভাতৃ লক্ষ্মণে সৰজৰ জলত দেহ বিসৰ্জন দিয়াৰ পৰাই মন মগজু মোৰ পইছে পিছতে ত্যাগ কৰি অযোধ্যাবাসী ত্যাগ কৰি নামৰ এই মানৱী জীৱন বিলীন হ'ব খোজো আমি পৰম ব্ৰহ্ম। ৰজা প্ৰজা সকলকে এটি বিষাদৰ সাগৰতে কৰিছে জীৱন গতিকে মহাৰাজ ত্যাগৰ কথা পৰি আপোনাৰ এই উত্তব্ৰত প্ৰজাকে কৰক পালন। তথাপিতো যাব নোৱাৰে বাকী ধরা হে ছিল পূজ্য শ্রেষ্ঠ
হৃদয়ত গজল আমার পর দারুণ গনি মখানত পরিণত হব দাদা রাম বিহিতে বিঘানত মিথ্যা দাদা পরিহার করা সংকল্প তোমার পরিবার করা মারি বলব দাদা মাতৃ লক্ষ্য রেখে দিলাম হরদুর তিরকি তেমনি করছেন বিশ্রী সেই দিনগুলোই মদপ্রলম্বী কি দরে অযোধ্যার কথা করে খুব ভাগবতী নিমজ্জিত হয়ে হিয়াতুর কাটিছিল এই মাটির বাংলাটি মহাজ্ঞানী রাজা কবি এদের মানসিক অস্থিরতার সম্মুখীন হয়ে আত্মসমর্পণ করাতে তোমার পক্ষে নহয় ত্যাগ করে মনের সমস্ত দুর্বলতা হুস্তিরা রাজকার্যতে প্রিয় মনোযোগী হুস্তিরা রাজকার্য তোমার মোর কথা মই সকলো বুজিছো কিন্তু তোমালোকে সত্যকে স্বীকাৰ কৰিবই লাগিব মোৰ জীৱন যাত্ৰাৰ পথ পৰিক্ৰমা অন্তিম গতিশীলতা জীৱন চক্ৰ দাদা গতি স্তব্ধ হলে মৰণ অনিবাৰ্য আমাৰ জীৱনৰ গতি স্তব্ধ হোৱাৰ সময় সমাগত দাদা সেয়েহে ভাইপত তোমালোকে মোক আনন্দেৰে বিদায় দিয়াই মায়াময় সংসাৰ জয় শ্রীরাম জয় শ্রীরাম প্রভু এই দাসৰ পৰিপাতে উদ্ধা প্ৰিয় ভক্ত হনুমান মোৰ ভাল প্রভু 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 কিয় দেখো তব বিফলিত বদ উজ্জ্বল মুখনি তোমার বিষদর কলিয়া দাওরিয়া ভরা কক প্রভু ভাগবতী কক আপনার অস্থিরতার কারণ কিন্তু মন তোমাকে আমারি দুঃখনি কারণ এই অযোধ্যার সকল প্রজারি কি করি ধান বাদ করি বিদায় মাগিব খুঁজিছে বিদায় মাগিব খুঁজিছে কিন্তু কিন্তু কোনে এই অযোধ্যার নিপতিয়ে প্রভু তুমি আমাকে এই বিধান অযোধ্যার ঘুরি ঘুরিতা আপোনাৰ এনে সিদ্ধান্তৰ কথা স্নেহৰ প্ৰজাগণৰ কৰ্ণোৎসৱ হলে পুনৰ অযোধ্যাতে কান্দোনৰ উঠিব অসুর পালেৰে অ মহাৰাজ অসুর পালেৰে অযোধ্যাৰ বুকুত
প্রজার পালক আর প্রজার সেবক ছেড়ে গেছে দাদা পরিহার করি তোমার সিদ্ধান্ত হাতি প্রিয় প্রজা জনক খবর পালন দাদা পালনকে পালন আরো কিমান ধৈর্য ধরিব কিমান সহিবানো হৃদয়ৰ পূজা নাই নাই আজি স্নেহৰ ভাতৃ ৰামৰ প্রভু সে ভাতৃ নিজ পত্নীক রাজ করে দেরি এই রামের কারণে 14 বছর খাটিছিল বনবাস নাই নাই আজি স্নেহর লোক বলতে মরে দুর্ভগিয়া রামর কুয়া তোমাকে আত্মার অভিভবে বাবু এই দেহরে কিবা আছে অধিকার সেই ত্যাগ করে না মরে মানবী জীবন বিখর্ষণ দিনময় খরচ নকল জন আজি খন্তে কৰিল পৰিহাৰ জন্ম মৃত্যু সকলো অদৃষ্টৰ নিয়ম নালাগে যাব তোমালোক ৰামৰ লগত এতিয়াও বাকী আছে তোমালোকৰ কৰ্তব্য বিষয় আমাৰ অনুপস্থিতিত তোমালোকে উচলাব লাগিব অযোধ্যা আকাশত আনন্দৰ কিৰণ সেয়েহে স্নেহৰ পুত্ৰ লব আৰু মুখত অযোধ্যার এই বিশাল রাজ্য অর্পণ উত্তম অতি উত্তম আপোনাৰ এই কথা মই সাদৰেৰে জনাইছো সমৰ্থ হনুমান নকৰা সংশয় আমার অনুপস্থিতিত তুমি এই পৃথিবীত মহান কার্য সাধন কৰিব লাগিব চন্দ্র সূর্য থাকে মানে রাম নামৰ নিৰামলা প্ৰচাৰ কৰিব সমগ্ৰ বিশ্ব বুঝিল প্রভু তোমার মহিমার কথা জয়
ৰজাৰ কুশৰ ৰাজ অভিষেকৰ কাৰ্য কৰি সম্পাদন গতিকে ৰাজ অভিষেকৰ সকলো দায়িত্ব তোমালোকৰ ওপৰত আমি কৰিলো কালিলৈ লভ আৰু কুশক ৰাজসভালৈ নিমন্ত্ৰণ কৰি অনাৰ দায়িত্ব তোমাৰ ওপৰত কৰিছো ভাল প্রভু আপনার অনেক পরিণত হয়ে সভাসদসকল আজিলৈ সভা ইমানতেই ভংগ কৰা হওক ভাল প্রভু